হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সেশনে। এবং আজকে মেয়েদের জন্য আমি বেস্ট চাকরি রাজ্যের মধ্যে কি হতে পারে সেটা নিয়েই কথা বলবো, বেস্ট পোস্ট কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো। আইসিডিএস এর নিয়োগের সংক্রান্ত আমি একটা ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও অলরেডি আগে করে দিয়েছিলাম এবং সেখানে তোমাদের তিনটে যে পোস্ট রয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, কর্মী এবং সুপারভাইজার, এই তিনটে পোস্ট মিলিয়ে টোটাল 16,000-এর যে ভ্যাকেন্সি সেটার কথা তোমাদেরকে অলরেডি আমি জানিয়েছিলাম। তো সেই 16,000 পদে খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিফিকেশন, তার ফর্ম ফিল আপ, তার নিয়োগ সংক্রান্ত ডিটেল একটা ইন্ডিকেটিভ নোটিশ চলে আসবে। তার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমাদের ফর্ম ফিল আপের আগে বেস্ট পোস্ট কোনটা জেনে রাখা কিন্তু সবার আগে দরকার। তো বেস্ট পোস্ট নিয়ে আজকে আলোচনা করব, শুরু থেকে শেষ অবধি প্রত্যেকে অ্যাটেন্টিভলি শুনে নাও। যারা ক্লাস 8 পাস করেছো, ক্লাস 10, 12 বা গ্র্যাজুয়েশন দিয়েছো, প্রত্যেকের জন্যই তাদের নিজেদের জায়গায় কিন্তু এক একটা পোস্ট বেস্ট। কিন্তু তার মধ্যেও সর্বোচ্চ যে র্যাঙ্কটা রয়েছে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য বেস্ট চাকরি কোনটা, কেন বেস্ট, কি এখানে কাজ করতে হবে, তোমাকে সিলেবাস কি আছে, এখানে এক্সাম প্যাটার্ন কি, যোগ্যতা কি, এবং সর্বোপরি যে স্যালারি এবং প্রমোশন, যে দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে যে এই চাকরিটা ভাই বা এই পোস্টটা আমার কাছে বেস্ট পোস্ট, সেইটাই আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। এবং তার জন্য কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে শুনতে হবে। ফার্স্টেই বলে দিই যে তোমরা এখানে কি টাইপের কাজগুলো করছো। একদম পাতি যদি আমি বলি, শিশুদের, যারা সদ্য মা হয়েছেন তাদের, এবং শিশু এবং তার পিতা মাতা সহ সকলের যে শরীরের খেয়াল রাখা, পুষ্টি এবং তাদের ভ্যাকসিনেশন, এই সমস্ত বিষয় নিয়ে যারা একটা তথ্য বা একটা ডেটা তৈরি করেন এবং সেগুলোকে তারা কার্যত কতটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেগুলোকে দেখেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকে আমাদের এই আইসিডিএস এ যারা নিয়োগ হন তাদের কাজের মধ্যে। ওকে, এবার ধরে রাখো এরকম অনেকগুলো অঙ্গনওয়াড়ি রয়েছে যেখানে কর্মী দরকার, সুপারভাইজার দরকার এবং সহায়িকা দরকার। এবার সেই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেটার র্যাঙ্কিং কিরকম হয় একটুখানি দেখে রাখো। সবার উঁচুতে রয়েছে সিডিপিও। সিডিপিও পদে কিন্তু এই যে আইসিডিএস পরীক্ষার নিয়োগ হয় না। এর নিচের যে তিনটে পোস্ট রয়েছে, অর্থাৎ সুপারভাইজার, কর্মী আর সহায়িকা, এই তিনটে পোস্টে তোমার নিয়োগ হবে হচ্ছে আইসিডিএস এর মাধ্যমে। এবং যেখানে সুপারভাইজার পদে 1,000টা ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, আর কর্মী আর সহায়িকা মিলিয়ে টোটাল 15,000-এর ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাও আমি বলবো যারা গ্র্যাজুয়েশন পাশ করে ফেলেছো তাদের জন্য বেস্ট চাকরি কেন সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার, সেটাই আজকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। অর্থাৎ এখানে যে স্যালারি এবং এর যে প্রমোশন, সেই দুটো পদ আমি তোমাদেরকে খুব ডিটেলে আজকে বলে দেবো। তার আগে বলে দিই, এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে, এদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে। সহায়িকাদের জন্য 8 পাস এবং কর্মীদের জন্য ক্লাস 10 বা 12 পাস করলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। বাট সুপারভাইজারদের জন্য হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, স্নাতক পাস হতে হবে। বয়সের সীমা যদি বলি, এই বয়সের সীমাটা কিন্তু রিভাইজড হবে, এটা আগের ডেটা, কিন্তু এখন যেহেতু আরো 5 বছর করে এক্সটেন্ড করা হয়েছে, তাই 18 থেকে 35-এর যে বয়সের সীমা সেগুলো আরো 5 বছর করে তোমরা বাড়িয়ে দাও। আর অপর দিকে 18 থেকে 39 বছরের যে বয়সের সীমা সেটাও কিন্তু আরো 5 বছর বাড়িয়ে দাও। ঠিক আছে, মূল দায়িত্ব কি হবে? সহায়িকার দায়িত্ব হলো কেন্দ্রকে রক্ষণাবেক্ষণ করা, কর্মীর দায়িত্ব হলো কেন্দ্রকে পরিচালনা করা, এবং এইরকমই যে ছোট কেন্দ্রগুলো রয়েছে, 20টা কেন্দ্র বা 22টা বা 25টা কেন্দ্রের দায়িত্বে থাকছেন হচ্ছে একজন সুপারভাইজার। তিনি পুরো এই কেন্দ্রগুলোকে দেখছেন, কেন্দ্রগুলোতে কি কি কাজ হচ্ছে সেই ডেটাগুলোকে পর্যালোচনা করছেন একজন সুপারভাইজার। এবং এই দায়িত্বটা এতটাই বড় রেসপন্সিবিলিটি রয়েছে তার, তাই জন্য এর যে নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু একটু বাকিগুলোর তুলনায় লেন্দি। কিরকম লেন্দি? বাকিগুলোতে লিখিত প্লাস ভাইভা তোমাকে দিতে হবে, কিন্তু এখানে তোমার প্রিলি, মেন্স এবং ভাইভা, এই তিনটে ভাগে তোমার পরীক্ষা হবে, তিনটে স্টেপে তোমায় পরীক্ষা দিতে হবে। এবার কোথায় কি তোমাদের
যে ভাগটা রয়েছে সেটা একটু দেখে নাও। প্রিলিমিনারি যে টেস্টটা হবে সেটা 100 নাম্বারের হবে, মেন্সের যে টেস্টটা হবে সেটা 400 নাম্বারের হবে এবং ভাইভা হবে 50 নাম্বারের। যদিও আমরা দেখেছি যে ভাইভাতে কিন্তু আমাদের ওয়েটেজ কমছে, অর্থাৎ ভাইভার যে নাম্বারটা সেটা হয়তো আমাদের মেন্সের মধ্যে কিছুটা নাম্বার অ্যাড হয়ে যাবে, ভাইভার নাম্বারিংটা অনেকটা কমে যাবে। প্রিলিমিনারিতে তোমাকে 3টে সাবজেক্ট খুব ভালো করে পড়তে হবে, জিকে, অ্যারিথমেটিক এবং রিজনিং। কিন্তু প্রিলিমসটা জাস্ট কোয়ালিফাইং, তোমাকে জাস্ট কাট অফটা ক্লিয়ার করে মেন্সে আসতে হবে। মেন্সে তোমার 400 নম্বরের পরীক্ষা, পুরো ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, যেখানে তোমার এই জিকে, অ্যারিথমেটিক, রিজনিং, বাংলা, ইংলিশ এইগুলোর ওপরেও কিন্তু পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, মেন্স পেপারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। আর তারপর তো ইন্টারভিউতে তোমার যেরকম হবে সেটা তো রয়েছে। দেখো, ইংলিশ পরীক্ষা হবে একদম, বাংলায় তোমার পরীক্ষা হবে, যেহেতু তোমার বাংলা মাতৃভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তাই জন্য বাংলাতে তোমার 100 মার্কসের পরীক্ষা হবে। ক্লাস 12 স্ট্যান্ডার্ডের বাংলা তোমার আসবে, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, ইংরেজি একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে বাংলায় তোমায় ট্রান্সলেট করতে হবে, সামারি এবং বাংলা ব্যাকরণ থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, রিপোর্ট লেখা ইংলিশে, তার রিপোর্টের মানে তারপরে ট্রান্সলেশন থেকে আসতে পারে, হয়তো তোমার বাংলায় প্যাসেজ দেবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, প্রেসি রাইটিং রয়েছে, গ্রামার রয়েছে, তার মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো করতে হবে। পেপার 3তে হচ্ছে জেনারেল স্টাডি, যেখানে তোমার বিভিন্ন রকমের উইমেন এম্পাওয়ারমেন্ট সংক্রান্ত হিস্ট্রি, কালচারাল ইভেন্ট, তারপর কারেন্ট অ্যাফেয়ার, রিজনিং, এইগুলো তোমাকে পড়তে হচ্ছে। আর তার সাথে রয়েছে অ্যারিথমেটিক, যেখানে বেসিক অ্যারিথমেটিক একদম থাকবে তোমার ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, খুব হাইফাই কিছু নয়, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের পড়াশোনা তোমাকে করতে হবে। তাহলে ডেসক্রিপটিভ রাইটিং বা নিজস্ব ভাষায় লেখার ক্ষমতাই কিন্তু আসল ডেস্টিনেশন তোমাকে চুজ করে দেবে। অর্থাৎ তুমি যে এই আলটিমেটলি পরীক্ষাটা দিচ্ছ সুপারভাইজার, এবং যেটা সব থেকে বেস্ট পোস্ট, আমি আবারও বলে দিচ্ছি, গ্র্যাজুয়েশন পাশের পরে মেয়েদের জন্য আইসিডিএস এর মধ্যে সব থেকে সম্মানজনক এবং সব থেকে বেস্ট পোস্ট হচ্ছে এই সুপারভাইজার। সেখানে তোমাকে এই জায়গাগুলো তোমাকে একটুখানি ভালো করে পড়াশোনা করতে হবে, যেখানে এই সাবজেক্টগুলো তোমাকে দেখতে হবে। তো তুমি সুপারভাইজার হয়ে যখন জয়েন করবে তখন তোমার বেসিক পে হবে 27,000, কিন্তু টোটাল 27,000 স্যালারি নয়, 27,000-এর সঙ্গে তোমার থাকবে ডিএ, এইচআরএ, মেডিকেল, এই সমস্ত অ্যালাওয়েন্স থাকবে, দিয়ে তার সাথে তোমার 27,000-এর যে গ্রস স্যালারি সেটা থাকলো, দিয়ে অ্যাড অন হয়ে তুমি কিন্তু জয়েন করছো। আস্তে আস্তে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, তুমি তোমার 10-12 ইয়ার পরে তোমার প্রমোশন হবে, এবং প্রমোশন হয়ে তুমি সিডিপিও পদে চলে যেতে পারো। সিডিপিও কোন পদে কাজ করছে? ব্লক লেভেলের পদে, ব্লক লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপে চলে যেতে পারবে। তো এই হচ্ছে টোটাল আমাদের সুপারভাইজারের জার্নি, যেটা কিন্তু খুবই সম্মানজনক একটি চাকরি মেয়েদের জন্য। এবার আমি বলে দিই যে আমরা এই চাকরিতে কিভাবে পাশ করতে পারি। পাশ করতে পারি 3টে বিষয়ের ওপর নির্ভর করে। এক, তোমার লেখার যোগ্যতা বা লেখার দক্ষতা, কত ভালো তুমি লিখতে পারছো, এই যে ডেসক্রিপটিভ পেপারগুলোতে কতটা ভালো করে তুমি এক্সিকিউশন করতে পারছো সেটা। নাম্বার 2 হচ্ছে তোমার ম্যাথস বা অ্যারিথমেটিকের ক্যালকুলেশন কতটা স্পিডে তুমি করতে পারছো সেটা। এবং 3 নম্বর হচ্ছে জনস্বাস্থ্য জ্ঞান বা তোমার পাবলিক বা জেনারেল নলেজ কতটা স্ট্রং আছে সেটার উপর। আর এই 3টে জায়গাকেই যদি তুমি স্ট্রং বানাতে চাও এবং গ্র্যাজুয়েশনের পরেই যদি তুমি এরকম একটা পদে চাকরি পেতে চাও, যেটার পরীক্ষা হয়তো আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে হতে পারে, তো সেরকমই প্রবাবিলিটি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, তো সেইটার জন্য হাতে তোমাদের 5-6 মাস টাইম আরামসে রয়েছে। এই 5-6 মাস এনাফ আইসিডিএস এর জন্য নিজেকে তৈরি করে নেওয়া। তো তার জন্যই কিন্তু আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তোমরা চলে আসতে পারো আমাদের আইসিডিএস মিশন সুপারভাইজার বলে যে আমরা ব্যাচটা এনেছি, সেই ব্যাচে তোমরা এনরোল করে যেতে পারো। কি করতে হবে তোমাকে? আড্ডা 24/7 অ্যাপটাকে নিজেদের ফোনে ডাউনলোড করে নাও, ইনস্টল করে নাও, তোমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। করার পরে স্টেট এক্সামটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রাখো। এই যে ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করে রাখো। রাখার পরে এরকম একটা ইন্টারফেস তুমি অ্যাপটা ওপেন করলে খুলবে। সেখানে দেখো স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোরে যাও, সেখানে WBPSC বলে একটা
অপশন তুমি পাবে, ক্লিক করো, করার পরেই তোমার কাছে এরকম পরপর চার্টটা খুলতে থাকবে, সেখানেই তুমি এই ব্যাচটা দেখতে পাবে, মিশন আইসিডিএস সুপারভাইজার। ক্লিক করো ব্যাচের ওপর, ব্যাচটা ওপেন হলো। এখানে দেখো দামের পাশে মোর অফার বলে অপশনটা রয়েছে, এই মোর অফারে ক্লিক করো। ক্লিক করার পরেই দেখো তোমার কাছে এরকম ইন্টারফেস খুলবে, এখানে এন্টার কুপন কোড লেখা থাকবে, সেই জায়গায় Y1012 এই কোডটাকে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এই কোডটা অ্যাপ্লাই না করলে কিন্তু প্রাইস ডিসকাউন্ট হবে না, তো কোডটা লিখে রাখো প্রত্যেকে, Y1012 কোডটাকে অ্যাপ্লাই করবে, যা ইউজ কয়েন্স আছে সেগুলোকেও অ্যাপ্লাই করে দেবে। করলেই দেখো কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাবে এবং এই পেজটায় আবার ফেরত চলে আসবে, দাম দেখাবে 1154 টাকা। এই প্রাইসে তুমি পুরো 12 মাসের জন্য এই ব্যাচটা পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে ই বুক সাথে এই ব্যাচে। তো 22শে জুন থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, তার আগে তোমরা অবশ্যই ব্যাচে এনরোল করে যাও এবং এই যে এখানে বাই নাও অপশনটা রয়েছে, বাই নাওতে ক্লিক করে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও। আর যদি আমার আইসিডিএস গ্রুপে তুমি জয়েন থাকতে চাও তাহলে অবশ্যই আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। সেই গ্রুপে আমি বাকি সমস্ত ডিটেল আলোচনা, কবে নোটিফিকেশন বেরোবে, কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কবে পরীক্ষা হবে ইত্যাদি সমস্ত কিছু আমি এই গ্রুপে জয়েন থাকলে তোমাদের সাথে আলোচনা করে নেব। প্রত্যেকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে আইসিডিএস এর মধ্যে সব থেকে বেস্ট পোস্ট কি হতে পারে, তার এক্সাম প্যাটার্ন, সিলেবাস, বয়সের যোগ্যতা থেকে শুরু করে তার প্রমোশন, স্যালারি সবকিছু কিন্তু তোমাদের কাছে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। মনে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যারা নতুন দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা প্রত্যেকে এই যে সেশনটা এটা কিন্তু সকলে শেয়ার করে দিও, কারণ সকলের জানা দরকার, সকল মায়েদের বোনদের জানা দরকার, যাদের এই বয়সের মধ্যে বয়স পড়ছে তাদের প্রত্যেকের যদি যোগ্যতা থাকে গ্র্যাজুয়েশন, তাহলে অবশ্যই এই পরীক্ষাটায় বসা উচিত। চলো টাটা, বাই বাই, ভালো থাকো সকলে, সুস্থ থাকো, দেখা হবে আবার অন্য কোনো সেশনে।